আসসালামু আলাইকুম। আমি শিপন মাহমুদ, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট এবং রিহ্যাব স্পেশালিস্ট। আজকে আপনাদের সামনে আমি একটা কন্ডিশন নিয়ে, একটা রোগ নিয়ে আমি আপনাদের সামনে একটু কথা বলবো। যেটা হচ্ছে আমরা বাংলায় বলি কাঁধে ব্যথা, অথবা মেডিকেলের ভাষায় ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার আসলে কী? ফ্রোজেন শোল্ডার হচ্ছে আমাদের এখানে যে কাঁধের যে জয়েন্টটা আছে, জোড়াটা আছে, এই জোড়াটা হাতের এবং এই কাঁধের যে হাড়টা, এইটা এখানে একটা বল অ্যান্ড সকেট জয়েন্ট। এই বল অ্যান্ড সকেট জয়েন্টটাকে স্মুথলিভাবে থাকে, যেটা মুভমেন্ট করে। এই মুভমেন্টটা যদি কখনো না করতে পারে, বা এখানে যে একটা পিসিল জাতীয় পদার্থ থাকে, যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়, অথবা বার্সা বলা হয়, হ্যাঁ, যেটা ফ্লুইড থাকে, যেটা আপনার ওই ফ্লুইডটা যদি শুকিয়ে যায় বা আস্তে আস্তে মুভমেন্ট কমে যায়, নাড়াচাড়া করতে সমস্যা হয়, আস্তে আস্তে ব্যথা হয়, কোনো একটা কাজ করতে গেলে ঝিম ধরে যায়, কোনো একটা ওজন বহন করা যায় না, বা আস্তে আস্তে শিনশিন শিনশিন করে খেয়ে যায়, এরকমের যদি অনুভূতিটা হয়, আপনার মুভমেন্ট কমে যায়, সেক্ষেত্রে আপনাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলবো কি না? হ্যাঁ, এটা একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্টের কাছে আপনি যখন যাবেন, সে আপনাকে কিছু ডায়াগনোসিস করবে, ফিজিক্যাল টেস্ট করবে, তারপর আপনাকে বুঝতে পারবে যে আসলে আপনার এখানে ফ্রোজেন শোল্ডার হয়েছে কিনা। এখন ফ্রোজেন শোল্ডারের কয়েকটা ধাপ আছে, হ্যাঁ, কয়েকটা আদার্স নেমও আছে, যেমন এডিসিভ ক্যাপসুলাইটিস বলে থাকি, তারপর পেইনফুল স্টিফ জয়েন্ট বলে থাকি, তারপর হচ্ছে শোল্ডার ইম্প্যাগমেন্ট বলে থাকি, এবং আপনার পেরিআর্থ্রাইটিসও আমরা এটাকে বলে থাকি। তো সেই ক্ষেত্রে আপনার কোন ধাপ আছে, কোন ধাপ বা কোন স্টেজে আপনি আছেন, সেটা একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট যে বিপিটি ডিগ্রি সম্পন্ন, সেই আপনাকে এই ডায়াগনোসিসটা ভালো করে করতে পারবে। এবং হ্যাঁ, ডাক্তারও পারবে। ডাক্তার যেহেতু আপনাকে দেখবে, ডাক্তারও আপনাকে এই কন্ডিশনটাকে ধরতে পারবে যে আপনার আদৌ কী হয়েছে। এখন এটা কি কি কারণে হতে পারে? এটা হতে পারে যদি আপনার, এটা আননোন কজের কারণও হতে পারে, হ্যাঁ। তারপর ডায়াবেটিস মেলাইটিস যদি থাকে, ডায়াবেটিসের সমস্যা যদি থেকে থাকে। তারপর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার স্ট্রোক করে থাকেন, স্ট্রোকের পরবর্তী সময়ে আপনার এই মুভমেন্টগুলো কম হয়, যে কারণে আস্তে আস্তে মাসেল শুকিয়ে যায়, জয়েন্টটা লেগে যায়, অথবা জয়েন্টটা ছুটে যায়, এরকমের হতে পারে। তারপর হচ্ছে আপনার এনভায়রনমেন্টেরও এর এখানে একটা বিশাল ভূমিকা রাখে। তারপর হচ্ছে যদি আপনি মুভমেন্ট কম করেন, আপনার হাইপার থাইরয়েডিজম, থাইরয়েডের যদি কোনো প্রবলেম থেকে থাকে, সে কারণেও হতে পারে। তারপর হচ্ছে আপনার যদি কোনো একটা আঘাত পেয়ে থাকেন, অনেক সময় মনে থাকে না যে আপনি কবে আঘাত পেয়েছেন, সেই ধরনেরগুলো মনে থাকে না। যদি আপনি ওই পূর্বে আঘাতটা পেয়ে থাকেন, বা কোনো ট্রমাটিক একটা ইনজুরি হয়ে থাকে, সেখানেও আপনার হতে পারে। এই কাঁধের যে মাংসপেশিগুলো আছে, যদি মাংসপেশিগুলো দুর্বলও হয়ে যায়, সেক্ষেত্রেও আপনার এই সমস্যাটা হতে পারে। এবং এই জয়েন্টগুলোতে কি হবে, এই জয়েন্টগুলো আস্তে আস্তে জোড়া লেগে যাবে, মাংসপেশিতে ব্যথা হবে, এখানে আমাদের একটা মাসেল, একটা রোটেটর কাফ আছে, যদি সেটা ইনজুরি হতে পারে, বা জয়েন্টের ভিতরে কোনো একটা মেকানিজম যদি ইফেক্ট হয়, ইনজুরি হয়, লিগামেন্ট ইনজুরি হয়, সেক্ষেত্রেও আপনার এই সমস্যাগুলো হতে পারে। তো এখন যদি এত কারণে হতে পারে, তো কাদের বেশি হয়? মূলত এটা পুরুষদের চেয়েতে যারা মহিলা নারী আছে, তাদেরকে ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম একটু বেশি হয়। এবং এটা কোন বয়স থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে? এটারও সম্ভাবনা রয়েছে আপনার 35-এর পর থেকে আপনার 60 বছর বা 65 বছরের যারা আছেন, তাদের এই বয়সটার ভিতরে এই সমস্যাটা হতে পারে। এখন হলে কি কি সমস্যা দেখা দিবে, আপনি কিভাবে বুঝবেন? যেমন আপনার 1 নাম্বার হচ্ছে আপনার সিভিয়ার পেইন হবে, হ্যাঁ, এখানে এই জয়েন্টগুলোতে অনেক ব্যথা হবে, মুভমেন্ট করতে পারবেন না, হ্যাঁ, আপনি যখন রেঞ্জ অফ মোশন করবেন, হাত উঁচু করবেন, হাত উঁচু করতে পারবেন না। তারপর হচ্ছে আপনার রাতে ঘুম হবে না, রাতে যখন আপনি ঘুমাতে যাবেন শিন করে ব্যথা হবে, হ্যাঁ, সিভিয়ার পেইনও হতে পারে। তারপরে আপনার কী হতে পারে, যেমন অ্যাক্টিভিটি, ডেইলি লিভিং যে কাজগুলো আপনি করে থাকেন, যেমন একটু লেখা, আপনি একটু বাজার করলেন, 2 কেজি বহন করলেন বা 1 কেজি বহন করলেন,
কিছু সময় বহন করার পরে হাত ভারী হয়ে যায়, ব্যথা হয়ে যায়, এইখান থেকে শুরু করে পুরোপুরি ঘাড় পর্যন্ত আপনার ধরে যায়, এই ধরনের যদি ব্যথাগুলো হয়ে থাকে, বা আপনার যদি মনে করেন যে আপনার এই হাতটা শুকিয়ে যাচ্ছে, আপনি শক্তি কম পাচ্ছেন, এরকমও যদি অনুভূতি হয়, আপনাকে বুঝতে হবে যে আমার একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্টের চিকিৎসা প্রয়োজন। আমি একজন তার কাছে গেলে আমি একটা ভালো পরামর্শ পাবো। আশা করি যদি এই সমস্যাগুলো কারো থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা ভালো কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব। আমরা ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এই জিনিসগুলোকে কীভাবে রিকভারি করা যায় সেই প্রসেসগুলো আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। নেক্সটে আমি দেখাই দেবো যে কীভাবে আপনি হোম যে এক্সারসাইজগুলো আছে, অ্যাডভাইসগুলো আছে, সেগুলো আপনি করে কীভাবে আপনি ভালো থাকতে পারেন, এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।